আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আপনাদের আমি চিকেন বিরিয়ানি দেখাবো। বাসায় আপনাদের কম বেশি বিরিয়ানি খেয়ে থাকেন, কিন্তু আমার এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে। আমি মাংসের পিসগুলো ঠিক এমন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার আমি মাংসতে বেশ ভালো করে পরিমাণ মতো লবণ মেখে নেব। বেশ ভালো করে মাখাতে হবে। লবণগুলো মাখানো হয়ে গেলে মাংসটা বেশ 15 মিনিটের মতো আপনারা রাখতে পারেন। আর যারা মনে করবেন যে মাংস রাখবেন না, তারা সঙ্গে সঙ্গে আর কি রান্নাটা করতে পারেন, সমস্যা হবে না। তেলটা বেশ ভালো রকম গরম হয়েছে, মাংসগুলো তেলে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। মাংসটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আস্তে করে মাংসগুলো সব উঠিয়ে নেব। আলুগুলো সেই তেলে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব আলুগুলো উঠিয়ে নেব। তেলের উপর তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জিরে দিয়ে প্রথমে ফোড়ন করলাম। এবার পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দেব। ব্লেন্ডারে আগে থেকে বেটে রাখছিলাম, আপনাদের ইচ্ছে মতো আপনারা বেটে নেবেন, কেউ শিলপাটায়ও বাটতে পারেন। পেঁয়াজ, রসুন আর আদা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো শুকনা মরিচ, আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন শুকনা মরিচ দেবেন। আর টক দই, টক দইটা বিরিয়ানিতে দেওয়াই লাগে, তা না হলে বিরিয়ানির আসল স্বাদটাই আসলে পাওয়া যায় না। আপনারা অবশ্যই এটা দেবেন। এবার গরম মশলা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর জিরা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মাংসগুলা দিয়ে দেব। মশলার সঙ্গে মাংসটা এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষাবো। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন। চাউলগুলো দিয়ে দিলাম। মাংসের সঙ্গে চাউলগুলো এবার বেশ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দেব। আমি পানিতে ঠান্ডা দিয়েছি, যদি আপনারা গরম পানি দেন তাহলে পরিমাণে কমিয়ে দেবেন, তা না হলে দেখা যায় চাউলটা বেশি ফুটে যাবে আর ভাতটা আপনার নরম হয়ে যাবে। যেহেতু চাউল দিয়েছি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচগুলো ভাতের সঙ্গে খেতে পারেন। বিরিয়ানিটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু জল দিলেই সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমরা আলুগুলা আর ডিমগুলা দিয়ে দেব। যারা বিরিয়ানিতে ডিম খেতে পছন্দ করেন তারা ডিম দিতে পারেন। আমার আসলে বিরিয়ানিতে ডিম খেতে ভালোই লাগে, এজন্য আমি ডিম দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে জালটা একেবারে লো দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ততক্ষণে আমাদের চাউলটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর আসছে। এ পর্যায়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দেব। যাদের বাসায় ঘি আছে তারা দেবেন অবশ্যই, কারণ ঘির সেন্ট, ফ্লেভার সব কিছুই বিরিয়ানিকে আরও সুন্দর করে তোলে। আর যাদের নেই তারা না দিলেও পারেন, কিন্তু চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য, কারণ ঘি দিলে বিরিয়ানিটা খেতে আসলে অনেক মজা লাগে। এভাবে চাপা দিয়ে আমরা রেখে দেব, যখন খাবো তখন খুলবো, তাহলে দেখা যাবে ঘির কারণে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।